কেউ যদি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, আর জ্যোতিষী যা বলে সে যদি তা বিশ্বাস করে, নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে তুমি সব অস্বীকার করলো। গণকের কথায় বিশ্বাস করা যাবে না। আপনার হাত গণবে, আপনার হাতের রেখা দেখবে, রেখা দেখা এরকম গণনা করবে, আর পিছনে ব্যানারে লেখা থাকবে অমুক দেশ থেকে 5 বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। তখন আপনি হাত দেখাবেন। তো খেটে খাওয়া মানুষ অকসবে কাজ করেন যারা, হাতে সাধারণত একটু দাগ দুগ বেশিই থাকে। দাগ যদি একটু বেশি হয়, দাগ তো এত থাকার কথা না, এত দাগ কেন, কিছু সমস্যা আছে, রাহু আছে, কিছু কাটাই দেবো। আবার অনেকের কাছে আপনি যাবেন, সে আপনাকে বলবে 1100, 100, 1201 টাকা নিয়ে আসতে হবে। একটা টাকা যেটা হবে এটা সাদা কালার হবে না, এটা পিতলের কালার হতে হবে। মানে আজগুবি কিছু কথা বললে আপনি যদি বিশ্বাস করেন, হইতেও পারে, না হয় পিতলের কালার কেন, সাদা কালার সমস্যা কি, এরকম। আবার বলবে আপনারে কালো 11টা মুরগির ডিম নিয়ে আসতে হবে, ডিমগুলা ভরে বাড়তে হবে, 4টা লাল রাতার ডিম আনতে হবে, ডিমগুলা যখন পারবে আপনি দেখতে হবে, এটা নিয়ে শীত সকালবেলা শীতের মধ্যে পানিতে নিয়ে দাঁড়ায় থাকতে হবে ডিম নিয়ে, এরপরে আমার কাছে আসবেন। তখন আপনি যে মনে করবেন কি, হইতেও পারে, না হয় এরকম নিয়ম কানুন করো, মনে হয় কিছু একটা সমস্যা। নবী বলেন আমার গোটা শরীয়তটা তুমি অস্বীকার করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আয়াতে কয়টা বর্জনীয় বলা হয়েছে ভাই? 4টা। আল্লাহ আমাদেরকে এগুলা বর্জন করার তৌফিক দান করেন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামঈ ওয়ামিন শাররি বাসরি ওয়ামিন শাররি মানিহি। মারকাজুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা হিফজুর রহমান খান, প্রিন্সিপাল আলহাজ শামসুদ্দিন ভুইয়া, জামিয়া ইসলামিয়া ও খালেদা আক্তার কওমি মহিলা মাদ্রাসা বড়বাজার কিশোরগঞ্জ, সহসভাপতি হাফেজ মাওলানা শোয়াইব আব্দুর রউফ দামান বরকাত, মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আলী হাসান উসামা রাজবাড়ী বাদেশা, বয়ান করেছেন। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ প্রকাশ্যে এটাও নিষেধ, গোপনে গুনাহ এটাও নিষেধ। গুনাহ মৌলিকভাবে 2 প্রকার, তারকুল মা'মুর ও ফি'লুল মাহজুর। পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ। গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর যা করতে হবে তা না করা গুনাহ, 2 নম্বর যা ছাড়তে হবে তা করা গুনাহ। করণীয় বিষয়গুলা না করা গুনাহ, যেমন সূরাতুল বাকারা 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করো এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, এটা না করা গুনাহ। যাকাত আদায় করো এটা আল্লাহর আদেশ, সম্পদশালীদের জন্য যাকাত আদায় করা এটা করণীয়, এটা না করা গুনাহ। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজ 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে 4টি আদেশ করছেন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো। রুকু করা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। তোমরা সাজদা করো, এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, মুসলমানের জন্য এটা না করা গুনাহ। তোমরা রবের ইবাদত করো, রবের ইবাদত করা এটা করণীয়, এটা না করা গুনাহ। 4 নম্বর আদেশ, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ করা এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। কি শিখলাম? গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। 1 নাম্বার, যা করতে হবে তা না করা গুনাহ, এর কিছু দৃষ্টান্ত জানলাম। গুনার 2য় প্রকার, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ, মানে যা ছাড়তে হবে সেটা করা গুনাহ। 1 নাম্বার গেল, যেটা করতে হবে এটা না করা গুনাহ। 2 নাম্বার, যেটা ছাড়তে হবে সেটা করা গুনাহ। যেমন সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, দেবদেবী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলো রিজিসুন নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আয়াতে 4টি বর্জনীয় বিষয় আল্লাহ বলেছেন। 1 নাম্বার, মদ খাওয়া। বলেন তো এটা করণীয় না বর্জনীয়? এখন এটা করা পাপ। 2 নম্বর, জুয়া, এটা কি করণীয় না বর্জনীয়? তাহলে এটা করা কি? পাপ। 3 নম্বর, দেবদেবী, মুসলমানের জন্য করণীয় না বর্জনীয়? মুসলমানের জন্য দেবদেবী গ্রহণ করা পাপ। 4 নাম্বার, মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা, এটা মুসলমানের জন্য বর্জনীয়, এটা বিশ্বাস করা পাপ। আয়াতে 4টি বর্জনীয় বিষয় আল্লাহ বলছেন। 1 নাম্বার, মদ খাওয়া। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপা, চা দোকানের সামনে পিছনে, টাকার মধ্যে ছোট্ট ছোট্ট সিগারেটের মতো পেঁচায়া আমদানি রপ্তানি, সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ। মাদকের নাম পাল্টায় মানুষ মাদক গ্রহণ করবে, এটা নবী বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবী বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম পাল্টায়া দিবে, তারা মাদক দ্রব্য সেবন করবে, নাম মাদক দিবে না, দিবে অন্য কিছু। মাদকের নাম মাদক না রেখে অন্য নাম দিবে, যেমন ইয়াবা, বাবা। তো এইগুলা মাদক, যে নামটা পাল্টাই দিছে, গাঁজা। মদের বিরুদ্ধে ওয়াজ করলে বিশিষ্ট গাঞ্জাখুর বলবে কি, মদ নিষেধ, গাঁজা কি আর নিষেধ? কিন্তু এটা যে মাদক দ্রব্য, ওরে কে বুঝাবে? তাহলে বলেন, মাদক গ্রহণীয় না বর্জনীয়? আশা করি বুঝতে পারছেন। তাহলে বর্জনীয় জিনিসটা করা পাপ। আয়াতে 2 নাম্বার বর্জনীয়, আল মাইসির, জুয়া। জুয়া এটা বর্জনীয়। জুয়া কাকে বলে? বর্তমান জামানার জুয়া হলো, চা দোকানের সামনে কয়েকজন যুবক একসাথে দাঁড়িয়ে থেকে এই কথা বলা, এই ওভারে 10 রানের বেশি হবে, হলে এত, না হলে এত। এটা আধুনিক জুয়া।
খেলার টান টান উত্তেজনা মুহূর্তে গিয়ে বলা, এই বলে 6 হতে পারে বা 4 হতে পারে, হলে এত না হলে এত। এটা আধুনিক জুয়া, কিশোরগঞ্জ না হলেও বাংলাদেশে হয়। হইলে তো ওয়াজ তোলে, এখানে ঠিকই আছে ওয়াজ না, শোনেন তাহলে। আরেকটা হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপসে জুয়া খেলা। সেই জুয়ার অ্যাপস, এটার অ্যাড দেয় আবার আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি। কোন সেলিব্রিটি যদি জুয়ার অ্যাড দেয়, জুয়াও বর্জনীয়, সেলিব্রিটিও বর্জনীয়, সামনে পেলে জুতার বাড়ি গ্রহণীয়। সে কিভাবে জুয়ার অ্যাড দেয়? তাহলে জুয়া করণীয় না বর্জনীয়? বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 3 নম্বর, ওয়াল আনসাব, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়। দেব দেবীর প্রশংসা করাও মুসলমানের জন্য বর্জনীয়। আবার বলছি, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়, এগুলার প্রশংসা করাও মুসলমানের জন্য বর্জনীয়, নিষিদ্ধ। 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই ভয় করো। তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, এটাই তোমাদের জন্য কল্যাণ। পরে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওতানা ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তোমরা আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করছো, আর এগুলার ব্যাপারে মিথ্যা রচনা করছো। এক তো দেবদেবীর উপাসনা করে, আবার দেবদেবীর প্রশংসা করে, এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার। যারা ওই ধর্ম পালন করে তাদের জন্য তারা ইবাদত করে বা এগুলার প্রশংসা করে, এটার তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোনো মুসলমান ওই ধর্মের প্রশংসা করা অথবা যেগুলার উপাসনা করা হয় তাদের প্রশংসা করা, আর কোনো মুসলমান বলা এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার, এইটা করা মানে কোরআনের সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত অস্বীকার করা। ঈমান চলে যাবে, তওবা করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এটা আসলে ঠিক, কোরআনে বলছে তো ঠিক তো হবেই। এটা কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক না, মাহফিলে কিন্তু আমরা অনেক সময় হুদাই রেড ঠিক কই, এরকম না, এটা আসলেই ঠিক। আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করো, আবার মিথ্যা রচনা করে, মানে এক তো দেবদেবীর পূজা, আবার মিথ্যা বলে যে এটার এই উপকার ওইটার উপকার। তো যারা উপাসনা করে এটা তাদের ধর্মীয় ভাবে তারা বলে, তো কোনো মুসলমানও গিয়ে বলে হ্যাঁ এই দেবীর কারণে গত 1 বছর ফসল ভালো হয়েছে, বাস ঈমান শেষ। কারণ আল্লাহ ছাড়া প্রতিমার ব্যাপারে যা বলা হয় এগুলো সব মিথ্যা। বলেন কি মিথ্যা? বলেন এগুলো কি প্রমাণ? 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 17 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে মুসলমানের জন্য যা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। খেজুরের বিচির উপর আবরণটা অনেক ভারী, মোটা না? অনেক মোটা। কেমন পাতলা বুঝাই যায় না, এত পাতলা, ঠিক না? এবার শোনেন কি শিখাইলাম শব্দটা। কিত 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো
তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। কি বললেন? আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের যে আবরণ এটারও ক্ষমতা রাখে না। আর আপনি একজন মুসলমান মাইক নিয়ে বলতেছেন এই দেবীর এই উপকার, এই দেবী গত 1 বছর ফসল ভালো হয়েছে তার কারণে। কেমনে বললেন কথা? যেই ধর্মের মানুষ বলে এটা তাদের ধর্মীয় ব্যাপার, আপনি মুসলমান কেমনে বললেন? আপনার কোরআন তো বলতেছে তারা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না, আর আপনি বলতেছেন এত ফসল ভালো করছে। ঈমান নবায়ন করতে হবে। কেউ যদি বলে থাকেন ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। আল্লাহ ছাড়া যাদের উপাসনা তোমরা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, আল্লাহর কাছে রিজিক কামনা করো। তাহলে বলেন তো ফসল ভালো হওয়ার ক্ষমতা কার? বলেন রিজিক দেয় কে? ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো, তার ইবাদত করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা কিছুতে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। কি সৃষ্টি করতে পারে না? মাছি। ওয়ালাউ ইজতামাউ লাহ, সারা পৃথিবীতে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো সবাই যদি একসাথেও হয় একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। আল্লাহ বলেন দেবদেবীর সামনে যেই খাবার তোমরা রাখো এই খাবার যদি কোনো মাছি নিয়ে যায় দেবদেবীগুলা ওই মাছিটারও আটকাইতে পারে না। মাছি সৃষ্টি করা দূরের কথা, মাছি যদি কোনো খাবার নিয়ে যায় সেটাও তারা আটকাইতে পারে না। তাহলে মুসলমানের আকীদা বিশ্বাস আপনি ঠিক রাখেন। আবার বলছি, অন্য ধর্মকে আমি হিট করছি না, অন্য ধর্ম তার ধর্ম সে পালন করে, কিন্তু কোন মুসলমানের আকীদা এটাই থাকতে হবে যেটা কোরআনে বলছে। কোরআনে যেটা বলছে এটা কার আকীদা হবে বলেন? মুসলমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসি। পাপ কয় প্রকার? 1 নাম্বার যা করতে হবে তা ছাড়া পাপ, 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ। সূরা মাইদার 90 নম্বর আয়াত থেকে আমরা জানতেছি 4টি বর্জনীয় পাপের কথা আল্লাহ বলছে। এর মধ্যে 3 নাম্বার ওয়াল আনসাব, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়। 4 নাম্বার ওয়াল আজলাম। আজলাম অর্থ ভাগ্য নির্ণয়ক স্বর, সাপ, ময়না পাখি, টিয়া পাখি, হাতের রেখা, এগুলা গণবে, গণার পরে আপনারে বলবে কিছু সমস্যা আছে। এগুলা বললে আর আপনি যদি বিশ্বাস করেন আমাদের নবীকে আল্লাহ যা দিছে আপনি সব অস্বীকার করছেন। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। কেউ যদি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, আর জ্যোতিষী যা বলে সে যদি তা বিশ্বাস করে, নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে তুমি সব অস্বীকার করলা।